লাভ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সর্ষে দিয়ে উচ্ছে চিংড়ির রসা। গরম ভাতের সাথে উচ্ছের এই রেসিপি দুর্দান্ত লাগে। এই রেসিপিটাকে অনেকেই উচ্ছে চিংড়ি ঝালও বলে থাকেন। তো এটা বানানো খুবই সহজ, আর 2 থেকে 3টি উপকরণেই এই উচ্ছে চিংড়ির রসা একদম তৈরি হয়ে যায়। আর এর টেস্ট দুর্দান্ত। আপনারা যদি বাড়িতে না বানান তাহলে বুঝতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের সর্ষে দিয়ে উচ্ছে চিংড়ির রসার রেসিপিটি। এখানে 3টে মিডিয়াম সাইজের উচ্ছে আর 2টো আলু নিয়েছি। তো আপনারা যদি বড় সাইজের উচ্ছে নেন তাহলে 2 টুকরো করে নেবেন, আর মিডিয়াম সাইজের নিলে কোনো টুকরো করার দরকার নেই। তো আমি আলু আর উচ্ছেটা কেটে নিয়েছি। তো এখানে আমি আলু আর উচ্ছের সাইজটাকে একই রকম রেখে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। তো আর নিয়েছি এখানে 100 গ্রাম কাঁঠালি চিংড়ি। তো এখানে ডিমওয়ালা কাঁঠালি চিংড়ি রয়েছে, তো আপনারা যে কোনো চিংড়ি মাছ নিতে পারেন। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এরপর কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একেবারেই 4 চামচ তেল দিয়ে দেবো। তো বড় চামচের 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে এখানে সবার প্রথমে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলু আর উচ্ছেটাকে কেটে নিয়েছি। তো আপনারা ঠিক একইভাবে কেটে নেবেন। তো এখানে আলুর মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে খুব লাল করে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে লাল করে, আলুটা তুলে রাখছি প্লেটে। তারপরে একই তেলের মধ্যে উচ্ছেটাও আমি ভেজে নেব। আর উচ্ছেটার মধ্যে কোনো দানা নেই, আপনারা দেখতেই পাচ্ছেন উচ্ছেটার মধ্যেকার সব দানাগুলো আমি ফেলে দিয়েছি। আর অনেকে উচ্ছে তেতোর জন্য খায় না, তো এখানে আমি একটা ছোট্ট টিপস দেবো। উচ্ছেটাকে যদি ভাজার আগে 10 মিনিট লবণ জলে ভিজিয়ে রাখেন তাহলে উচ্ছের তেতো ভাব অনেকটাই কমে আসে। তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর উচ্ছেটাকে বেশ কড়া করে ভেজে নেব। তো উচ্ছেটা এখানে অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে। এরপর উচ্ছেগুলোকেও আমি তুলে রাখবো। তো উচ্ছে আর আলু আমি খুব লাল করে ভেজে নিলাম। এরপর ওই একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা আপনারা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু করতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালোই হয়। চিংড়ি মাছ দিলে একটু বেশি ভালো হয়। তো চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এরপর আমি কড়াইতে আরও 1 চামচ তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আদা বাটা। যদি আপনারা এই রেসিপিতে চিংড়ি মাছ ব্যবহার না করেন তাহলে কিন্তু আদা দেওয়ার কোনো দরকার নেই। চিংড়ি মাছের জন্য এখানে আমি আদা দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। তো এটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে চিংড়ি মাছের সাথে আদা মিশিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে আর আলুটা। তো উচ্ছে আলুটা দিয়ে আমি কিছু সেকেন্ড ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষে বাটা। তো এখানে আমি কালো সর্ষে ব্যবহার করছি। তারপর সর্ষেটা দিয়ে আবারও উচ্ছে আলুর সাথে সর্ষেটাকে মিশিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। তো জলটা দেওয়ার পর আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তো এই রেসিপিটাতে কোনো ঝোল হবে না, এটা একদমই রসা রসা গা মাখা টাইপের হবে। তো আমি এরপর এটা ঢেকে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আমি হালকা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর এখানে সবার শেষে আমি অ্যাড করে দেবো 1 চামচ চিনি। তো চিনিটা আপনারা সবার শেষে দেবেন, এতে করে রান্নার টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যায়। সর্ষে দিয়ে উচ্ছে চিংড়ির রসার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তো আপনারা দেখতেই পারলেন যে খুব সহজেই 2 থেকে 3টি উপকরণেই সর্ষে দিয়ে উচ্ছে চিংড়ির রসা বা ঝাল একদম তৈরি হয়ে গেল।
তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটাকেও অল করে দেবেন, এতে করে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে।